আবু বকর সিদ্দিক নবীর কদর করেছে, কেমন করে কদর করেছে? কালেসুরের ভিতরে যখন আবু বকর সিদ্দিককে সাপ দংশন করছিল, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 12 বার কম বেশি দংশন করলো। আর একটা সাপ নয়, বহু সাপ দংশন করেছে, বহু সাপ দংশন করেছে। এত দংশন সহ্য করে চুপচাপ বসে আছে, লড়ে না, চলে না, কলিজা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। এ মুসলমানের ছেলেরা ওই সময়তে আবু বকর সিদ্দিক কথা বলে না, চুপ করে বসে আছে, লড়ে না, চলে না, কলিজা ফেটে যাচ্ছে, এক ফুটটা লড়ে না। কেন লড়ে না? হাবিবুল্লাহ কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে। যদি হাবিবুল্লাহ উঠে যায় তাহলে বিয়াদবি হয়ে যাবে, হাবিবুল্লাহর ঘুমটা ভেঙে যাবে। হাবিবুল্লাহর ঘুম ভেঙে গেলে, হাবিবুল্লাহর ঘুম ভেঙে গেলে আর কষ্ট হয়ে যাবে। হাবিবুল্লাহ কষ্ট পেলে আল্লাহ নারাজ হবে। হাবিবুল্লাহর ঘুমের কদর করে চুপ করে বসে আছে, মনের অজান্তে কখন কষ্ট চোটে চোখ দিয়ে পানি বেরিয়ে দাড়ি মুবারক হয়ে হুজুরের পেশানির মধ্যে পড়ে গেছে, কপাল মুবারকের মধ্যে পড়ে গেছে। হুজুরের ঘুম ভেঙে গিয়ে কি হয়েছে? আবু বকর, এই আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ দংশন করেছে, বলুনি কেন আমাকে? আগে বলুনি কেন আমাকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছিলেন, আবু কুয়াফার বেটা আবু বকরের অত সাহস নেই যে আপনাকে তুলে বলবে সাপকে মেরেছে। না ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের জান আপনার ঘুমে কুরবান। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? হাবিবুল্লাহর মহব্বত দিলের মধ্যে রাখতে হবে। হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম, হুজুর পাকের সম্মান আমাদের অন্তরে পয়দা করতে হবে। যে হাবিবুল্লাহ পেয়ে গেল, আল্লাহর নিয়ামত পেয়ে গেল। যে হাবিবুল্লাহ পেল না, আল্লাহর নিয়ামত পেল না। যে আল্লাহর নিয়ামত পেল না, সে তো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, আমি আল্লাহকে হাসিল করব, আল্লাহকে মহব্বত করব, আল্লাহকে বিয়ার করব, আল্লাহ আমি পেয়ে গেলে যথেষ্ট আমার জন্য। খবর নিয়ে দেখে যাও, আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বান্দারা শোনো শোনো, আল্লাহ পাক বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি বলে দাও, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, প্যার করতে চাই, ফাত্তাবিউনি, তারা তোমার ইত্তেবা করে, তোমার কদর করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমাকে খেয়াল করে, তোমার খেয়াল রাখে, তোমার হুকুম মানে, কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদের করে আমার মাহবুব বানিয়ে নেব। আল্লাহ তারাই পাবে যারা মুস্তাফা পাবে। যে নিয়ামত আল্লাহ দিয়েছে, সেই নিয়ামত তারাই, যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত যে পেয়ে যাবে, আল্লাহ পেয়ে যাবে। এই নিয়ামত যদি না পায়, আল্লাহ আল্লাহ মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যায়, মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা পেয়েছিল? সাহাবারা নবী পেয়ে গিয়েছিল, সাহাবারা নবী পেয়ে গিয়েছিল, সাহাবারা নবী পেয়ে গিয়েছিল। তাদের জীবনের খেয়াল করেন, তাদের জীবনের দিকে তাকান, তাদের একটু খেয়াল করে দেখেন তারা কেমন করে নবী পেয়েছিল, তারা কিভাবে নবী পেয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা, তাদের মেহনত, তাদের খাটাখাটনি, তাদের মুজাহাদা, তাদের তাকলিফ উঠানো খেয়াল করে দেখে যায়। কেউ নবীর লেগে বাপ কুরবান করেছে, কেউ নবীর জন্য হাত কুরবান করেছে, কেউ নবীর জন্য চোখটাকে কুরবান করে দিয়েছে, কেউ নবীর জন্য বেটাকে কুরবান করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা কুরবানি দিয়েছে আর আদব তাজিম সম্মান করেছে। আল্লাহ পাক সাহাবাদের দরজাকে বুলন্দি দান করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আল্লাযিনা মাহু আশিদ্দাহু আলাল কুফার বলে আবার আল্লাহ পাক তাদের তারিফ বর্ণনা করে দিয়েছে। রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা হয়ে গেছে, রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা হয়ে গেছে, সাহাবারা যাদের উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। প্রতিটা জিনিসের একটা শুরুয়াত আছে না নেই? এই যে প্যান্ডেল হলো, এটা একটা শুরুয়াত হয়েছে না? ওই কোণের থেকে নালে ওই কোণ থেকে নালে শুরুয়াত আছে না নেই? হ্যাঁ, মুসলমান আল্লাহ পাওয়ার শুরুয়াত রাসূলুল্লাহ। কি সর্বনাশ করেছে কে গো? বুঝতে পারেন, বুঝতে পারছেন? জলসা হচ্ছে বুঝতে পারছেন? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি চাবিটা হারিয়ে গেল বলে ও মা বোনেদের দেন, ব্যবস্থা করে দেন, যান। হ্যাঁ করে দেন, করে দেন, মা বোনেদের অশোনার ব্যবস্থা করে দেন। মাশাআল্লাহ, আস্তে আস্তে পরিবেশ ঠিক হচ্ছে না, হয় না বলে? আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। সকলে আসেন, জিকিরে মুস্তাফা শুরু হয়ে গেছে, আমেনার লালের জিকির শুরু হয়ে গেছে। আসেন, জান্নাতের বাগানে জড়ো হয়ে যান, জান্নাতের বাগানে এসে হুজুর পাকের জিকির শোনেন, হুজুর পাকের জিকির শোনেন। তাহলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বলেন পেয়ে গিয়েছে, সাহাবারা পেয়ে গেছে। সাহাবারা পেয়ে যাওয়ার পরে সাহাবারা আল্লাহ পেয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন ঘোষণা করেছে সাহাবা কারা রাদিয়াল্লাহু তাআলা আন, যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি। প্রতিটা জিনিসের একটা শুরু আছে, আল্লাহ পাওয়ার শুরু রাসূলুল্লাহ। আমি বলিনি, আল্লাহ নিজে বলছেন যে হুজুর পাবে সে আল্লাহ পাবে, যে হুজুর পাবে না সে আল্লাহ পাবে। আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় রাসূলুল্লাহ, যে এই নিয়ামতের কদর করবে আল্লাহর মাহবুবিয়াতের নিয়ামত পেয়ে যাবে, আল্লাহর দিদারের নিয়ামত পেয়ে যাবে, আল্লাহর জান্নাতের নিয়ামত পেয়ে যাবে, আর সে ছায়ার নিয়ামত পেয়ে যাবে, হাউজে কাউসারের নিয়ামত পেয়ে যাবে, কুল কায়নাতের নিয়ামত আল্লাহ তাকে দান করে দেবে। নিয়ামত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় নিয়ামত রাসূলুল্লাহকে আল্লাহ করেছেন। যত রকমের ইবাদত আছে, কোন ইবাদত কেউ বলতে পারে না যে কবুল হয়ে গেছে। ঈশার নামাজ হয়ে গেছে, পড়েছেন আপনি ঈশার নামাজ, বলতে পারবেন কবুল হয়েছে? বলতে পারেন কবুল হয়ে গেল? আশা আশা আশা, নিরাশ হওয়া হারাম, কাফেরা নিরাশ হয়। ইনশাআল্লাহ আমাদের ইনশাআল্লাহ নামাজ কবুল। আবার বলবেন আমি সেজদা দেওয়ার কাবিল, ভয়। আল ঈমান ও বাইনাল খৌফ আর রাজা, খৌফ আর রাজার মাঝখানে কি ঈমান আছে, ভয়ও লাগবে কবুল হবে না, আবার আশাও হবে হ্যাঁ হ্যাঁ কবুল হয়ে যাবে। ভয় আর আশার মাঝখানে ঈমান দাঁড়িয়ে আছে। ভয় চলে গেলে ঈমান হারা হয়ে যাবে, আশা ছেড়ে দিলে ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ মাফ করুন। কিন্তু যে নিয়ামতের তারিফ করছি আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুবান কাসের আল্লাহ করাচ্ছেন করছি, সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ঘোষণা হয়ে গেছে যে নবীর উপরে আল্লাহর ওই সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহর উপরে দরুদের তোহফা পৌঁছাবে, জুবান দিয়ে বেরোবে, আল্লাহ কবুল করে নেবে। কোন এখানে সন্দেহ আমার ঈমান নষ্ট হয়ে যাবে, আল্লাহ কবুল করে। দরুদ পড়লে কি হয় বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এমন মুসলমানের ছেলেরা, কোন নবীর কথা বলি, কোন হাবিবুল্লাহর কথা বলি, কি নিয়ামত আল্লাহ আমাদের করে দিয়েছে, কি নিয়ামত আল্লাহ দিয়েছে। প্রতিটা জিনিসের একটা ইবতিদা আছে, আল্লাহ পাওয়ার ইবতিদা, আল্লাহ পাওয়ার শুরু হাবিবুল্লাহ। যে হাবিবুল্লাহ পাবে আল্লাহ পাবে, যে হাবিবুল্লাহ পাবে না আল্লাহ পাবে না। ও মুসলমান, এই যে নিয়ামত, এই নিয়ামত কি নিয়ামত? হাবিবুল্লাহর উপরে কেউ যে দরুদ পড়ে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। কেন কবুল করে নেয়? কারণ কারো ক্ষমতা নেই, যে কারো ক্ষমতা নাই যে নবীর উপরে দরুদ পড়বে। নবীর উপরে দরুদ পড়ার ক্ষমতা কারণে আমরা দরুদ কেমন করে পড়ি? আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ও মুসলমানের ছেলেরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে কি? মানে হচ্ছে আমরা নবীকে বলছি না, নবীর উপরে রহমত পাঠাচ্ছি না, নবীর উপরে বরকত পাঠাচ্ছি না, নবীর উপরে দয়া পাঠাচ্ছি না, আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে রব্বুল আলামিন আল্লাহ, আপনি আপনার হাবিবের উপরে দরুদে তওবা পাঠিয়ে দাও। দরুদ পড়ার ক্ষমতা কোন মানুষের? ক্ষমতা আছে আপনার, আমার আছে? গুনাহগার হয়ে বেগুনা নবীর উপরে দরুদ পাঠানো যায় না। দরুদ আল্লাহ পড়ে। যদি আনা সাল্লি আলা মুহাম্মদ যদি বলি আমি পড়ছি, এই নাউজুবিল্লাহ, না, সাল্লাল্লাহু সালাত সাল্লু, এই শব্দটা যখন আমাদের জন্য ব্যবহার হয় এটা নামাজ হয়ে যায়, আর নবীর জন্য ব্যবহার হলে এটা দরুদ হয়ে যায়। একবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবী আল্লাহ আপনি নবীর উপরে দরুদ পড়েন, সালামের নজরানা পৌঁছে দেন। হুজুরের কদমে আমাদের সালাম, হুজুরের উপরে আল্লাহ দরুদ পড়েন একবার, জোরে বলেন। তাহলে আল্লাহ পাককে কি বলছি? আল্লাহ পাককে বলছি দরুদ পড়তে। যে আল্লাহ পাক কুরআনে ঘোষণা করেছে, তোরা তো পরে এসেছিস, হুকুম পরে দিয়েছে, আগে খবর দিয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা খবর। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, এটা হুকুম। খবর আল্লাহ আগে দিয়েছে, হুকুম পরে দিয়েছে। কারণ তোরা নতুন এসেছিস দুনিয়ায়, 50 বছর 60 বছর 70 বছর নতুন দুনিয়ায়, তুই জানিস নি 1400 বছর ধরে কি হচ্ছে, আসমানে কি হয় তোরা জানিস নি। শোন শোন, আসমানে বছরের পর বছর, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে শুধু নবীর উপরে দরুদই পড়া হচ্ছে। ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে আল্লাহ দরুদই পড়ছে, দরুদই পড়াচ্ছে, দরুদই পড়াচ্ছে, পড়ছে। হ্যাঁ, আমরা কি আমরা পরে এসেছি। আল্লাহ বলে শোন, আসমানেও দরুদ হয়, জমিনে তোরাও দরুদ পড়। মুসলমান ছেলেরা, আল্লাহ পাক সব সময় দরুদ পড়ে। আমরা যখনই আল্লাহকে বলি আল্লাহ আপনি নবীর উপরে দরুদ পড়ে দেন, বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই কাজটাই করবে যে কাজটা আল্লাহ সব সময় পড়ে। আমার আল্লাহ পাককে শুধু একবার বলার জন্য আল্লাহ তো দরুদ তো পড়ছে, দরুদ আমরা পড়ি না, দরুদ আল্লাহই পড়ে, আল্লাহই পড়ে, আল্লাহই পড়ে। মুমিন যদি হয় দরুদ পড়লে আল্লাহ কবুল করে নেয়, মুমিন যদি হয় দরুদ পড়লে কবুল হয়ে যায়। ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল ইবাদ আল্লাহ পাক বলেন। আল্লাহ বলে, আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা সাল্লু আলাইহি, মুমিন তোমরা দরুদ পড়ো, মুমিন তোমরা দরুদ পড়ো। আল্লাহ আমাদের হুকুম দিয়েছে মুমিন দরুদ পড়ো, আমরা দরুদ পড়ছি। দরুদ পড়ার নিয়মই হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহকে বলতে হয়, আল্লাহ দরুদ পড়ে। এ মুসলমান, আল্লাহ সেই কাজ করবে না যে কাজটা আল্লাহ নিজেই করছে বছরের পর বছর। আল্লাহ পাক হিসাব নাই, আল্লাহ পাক দরুদ পড়ে। আল্লাহ পাক তো ওইটা সব সময় পড়ে, নবীর উপরে দরুদ পড়ে। আমরা একবার করে বলছি আল্লাহ দরুদ পড়ছে, আল্লাহ নিজেই পড়ে, নিজেই কি কবুল করবে না? আল্লাহ নিজেই পড়ছে, নিজেই কি কবুল করবে না? এটা কি হতে পারে? তাই দরুদ জুবান দিয়ে বেরিয়ে গেলে আমার আল্লাহ কবুল করে না। আমার আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়ে, নবীর উপরে দরুদ পড়লে, নবীর জিকির করলে আমার আল্লাহ পাক করার সাথে সাথে নবীর ইজ্জত বড় হয়ে যায়, ওয়ারাফানা লাকা যিকরাক হয়ে যায়, হুজুরের জিকির বড় হয়ে যায়, হুজুরের জিকিরের ইজ্জত বেড়ে যায়। আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, আমার আল্লাহ দুনিয়া থেকে আখিরাত হাবিবের বড় করেছে। যত জিকির করছে আখিরাত আরো সুন্দর হয়ে যাচ্ছে। এই নবীর উম্মতরা আল্লাহর জিকির করাতে নবীর ইজ্জত বড় হয়ে যায়। আমরা আর ফেরেশতারা জিকির করাতে আমাদের আর ফেরেশতাদের ইজ্জত আমার আল্লাহ বড় করে দেয়। মিরাজের রাতের পরে হযরত জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। কোন নবীর কাছে 10 বার, 15 বার, 20 বার, 100 বার, 150 বার এরকম ভাবে সব এসেছে। আমি এক্স্যাক্টলি জানি না কত। আমার নবীর কাছে জিবরাইল সাল্লাম 24,000 বার এসেছে। কতবার? এমনও মুফাসসিরে কুরআন আর মুহাদ্দিসিন এমনও বর্ণনা করেছে যে যেন মনে হতো জিবরাইল সাল্লাম থাকতো মদিনায় হুজুরের কাছে, শুধু যে খবর আনতে যেত এত থাকতো। হুজুরের সাথে বসে অশুনত, হুজুরের মজলিসে বসে থাকতো। হাদিসে জিবরাইল আছে কত আপনারা সকলে জানেন, অনেক আলেম ওলামাদের মুখ থেকে 24,000। মিরাজ হয়ে গেল, হুজুর বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আস্তে আস্তে একটা ফেরেশতার সঙ্গে দেখা যে সব মা বোনেরা, আপনাদের আওয়াজ আমাদের এখানে খুব ডিস্টার্ব হচ্ছে, আপনি একটু আস্তে আস্তে কথা বলেন। মা বোনেরা আপনারা খেয়াল করে শুনছেন কি বলছি? আস্তে আস্তে কথা বলেন। স্টেজের পেছনে অথচ চিল্লালে হয়? দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা
প্যারে হাজিরিন মজলিস, আমার আল্লাহ আমাদের সকলকে নিয়ে এসে হাজির করে এসে জান্নাতের বাগানে। ইনাদের এখনো তো ঠিক হয়নি, ওটা আজ থেকে বিছিয়ে দেন, দিয়ে আপনারা একবার আস্তে আস্তে হাত মুখ ধুয়ে মাথায় টুপি দিয়ে চলে আসেন, ছেড়ে দেন, যাও হাঁটুর উপরে, হাঁটুর উপরে কাপড় তুলে যাও। ফরজ তরফ করে ফেলছে তো, জলসার খেদমত করতে যে ফরজ তরফ করে আল্লাহ আল্লাহ। সেবারে কোথায় যে ডুববেরিয়া 47 সারি রান্না করেছিল, তাই তো ছিলিস? পানি আর পানি, দুদিন আগে পানি, ঝড় পানি এসে গেল না একবার, পুরা কাদা, আধ ঘন্টা না 45 মিনিট সময়, পুরো কয়েক হাজার লোকের বসার জায়গা হবে, পুরা কুদাল দিয়ে মাটি ছেঁচে তুলে পরিষ্কার শুকনো করে। কি জজবা, লক্ষ লক্ষ টাকা খরচা করেছে জলসাতে, আল্লাহর হুকুম পানি হয়ে গেল। আমরা নিজে, আমরা স্বার্থপর, আমরা কি বলে শুধু নিজের জিনিসটা দেখি। আমার মুফতি আজম মেজলা হুজুর কেবলাকে একদিন দাওয়াত করতে গেছে, মুফতি আজমকে দাওয়াত করতে গেছে। যেদিন দাওয়াত করছে তখন ঠান্ডার সময়, খুব ঠান্ডা দাওয়াত করতে, তখন হুজুর বললেন, বাবা জলসা তো করছো, পানি হলে কি হবে? পানি হলে কি হবে? এই বলছে হুজুর পানি হলে কি হবে? আমতলা ইনায়তনগর, আমি নিজে ওখানে মুরব্বীরা নিজে আমার সাক্ষী নিজে বলেছে, বলে হুজুর শুধু এসে নেবেছে আর পানি আর পানি, তাকবীর দিচ্ছে না, আরে তাকবীর, বলে মিয়া চুপ করো, আল্লাহ কি তোমার একা? তুমি শুধু তোমার জলসার চিন্তা করছো? এই পানিতে কত লোকের উপকার হবে, কত রকমের কত শাকসবজি হবে, কত চাষ হবে, কত মাঠ আবাদ হবে। হ্যাঁ, তুমি কি শুধু নিজের চিন্তা করছো? তুমি শুধু এই জলসাটার চিন্তা করছো, আর ওটা হাজার হাজার কিলোমিটার দূর, ওইসব চিন্তা করলে না, শত শত মাইল দূরের চিন্তা। বুঝতে পারছি? ওই রকম আমরা স্বার্থপর, নিজের ছাড়া কিচ্ছু বুঝি না। কথা ঠিক আছে? আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে ঠিকভাবে সময়গুলো পার করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহ চলে যাচ্ছে সময়, আল্লাহ কসম, আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছে আমি সময়ের কসম খেয়ে বলছি মানুষ ক্ষতিগ্রস্ত, কারণ সময় তো চলে যাচ্ছে। দেখতে দেখতে কত হলো আপনার 37, দেখতে 55 না 54, কত 59, দেখেছে দেখতে 59 সময় চলে গেল, 59 বছর চলে গেল, কিভাবে কাটালাম আমরা? এই চিন্তা করার দরকার আছে না? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আমার কথা শুনবে তোমরা? ওটা ওই পর্যন্ত থাক, যখন লোকজন এসে ভর্তি হয়ে যাবে, জায়গা হচ্ছে, তখন তো এটা ঠিক করে বসতে দেবে। তোমরা যাও, ওখানে থাক, ওখানে থাক, রেখে দাও, ওখানে থাক, যাও, চল যাও, তোমার হাত মুখ ধুয়ে এলাম। যাই হোক, যে কথা আলোচনা করছিলাম, দুজন কথা হুজুর পাকের কথা বলি ইনশাআল্লাহ। তারপরে ভাইজান আসবেন ইনশাআল্লাহ, আজমসিয়াত হবে আবার, তো ইফতেদা শুরু ইনশাআল্লাহ, আবার সব আলেম ওলামা সব আসবে। আর কজন আছে? একজন আছে, আমার বড় ভাই আছে, বড় ভাই আসবেন ইনশাআল্লাহ, এসে আজমসিয়াত করবেন ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আমার আল্লাহ পাক, আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ আল্লাহ আমাদের দান করেছে, কদর করতে। সাহাবারা কদর করেছে, এজন্য সাহাবারা আল্লাহ পেয়ে গেছে। সাহাবারা যে আল্লাহ পেয়েছে, এতে কি কোনো সন্দেহ আছে? এ তো সন্দেহ হলে তো ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছে আমি রাজি হয়ে গেছি, বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, আল্লাহ রাজি হয়ে গেছে। যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, আর কোনো সন্দেহ বাকি রইলো? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক নবীর কদর করেছে। কেমন করে কদর করেছে? কালেসুরের ভিতরে যখন আবু
বকর সিদ্দিককে সাপ দংশন করছিল। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 12 বার কম বেশি দংশন করলো। আর একটা সাপ নয়, বহু সাপ দংশন করেছে, বহু সাপ দংশন করেছে। এত দংশন করা সহ্য করে চুপচাপ বসে আছে, লড়ে না, চলে না। কলিজা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। এ মুসলমানের ছেলেরা ওই সময়তে আবু বকর সিদ্দিক কথা বলে না, চুপ করে বসে আছে, লড়ে না, চলে না। কলিজা ফেটে যাচ্ছে, এক ফুটটা লড়ে না। কেন লড়ে না? হাবিবুল্লাহ কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে। যদি হাবিবুল্লাহ উঠে যায় তাহলে বিয়াদবি হয়ে যাবে, হাবিবুল্লাহর ঘুমটা ভেঙে যাবে। হাবিবুল্লাহর ঘুম ভেঙে গেলে, হাবিবুল্লাহর ঘুম ভেঙে গেলে আর কষ্ট হয়ে যাবে। হাবিবুল্লাহ কষ্ট পেলে আল্লাহ নারাজ হবে। হাবিবুল্লাহর ঘুমের কদর করে চুপ করে বসে আছে। মনের অজান্তে কখন কষ্ট চোটে চোখ দিয়ে পানি বেরিয়ে দাড়ি মুবারক হয়ে হুজুরের পেশানির মধ্যে পড়ে গেছে, কপাল মুবারকের মধ্যে পড়ে গেছে। হুজুরের ঘুম ভেঙে গিয়ে কি হয়েছে? আবু বকর, এই আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ দংশন করেছে। বলুনি কেন আমাকে? আগে বলুনি কেন আমাকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছিলেন, আবু কুয়াফার বেটা আবু বকরের অত সাহস নেই যে আপনাকে তুলে বলবে ওঠে সাপকে মেরেছে। না ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের জান আপনার ঘুমে কুরবান। কি হয়েছে? জিবরাইল চলে এসেছে। এই যে কদর করেছে, আরো আছে অনেক, আমি ছোট্ট একটা কথা বললাম, আরেকটা বললাম। জিবরাইল চলে এসেছে, এসে বলে, আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ। আবু বকর সিদ্দিক আল্লাহ দুনিয়াতে জান্নাত ঘোষণা করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আবু বকর সিদ্দিক হাবিবুল্লাহ গোলামি করেছে। এক তারিখ আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, আবু বকর বলো তোমার সবচেয়ে সুন্দর সময় কোনটা? তোমার সবচেয়ে সুন্দর সময় কোনটা? আবু বকর সিদ্দিক বলে আমার সবচেয়ে সেরা সময় হচ্ছে, প্রতিটা মানুষের একটা সেরা সময় থাকে। আপনাকে যে জিজ্ঞাসা করে তোমার সেরা সময় কোনটা, আপনি বলেন আমার জওয়ান বেলায় অমুক ঘটনা ঘটেছিল, ওই মুহূর্ত আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত। এই নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা হলো, আবু বকর বলো তোমার সবচেয়ে সেরা সময় কোনটা? আবু বকর সিদ্দিক বলে আমি রাসূলুল্লাহর সঙ্গে হিজরত করছিলাম, হিজরতে যেতে যেতে আমরা যখন সব আর অনেক রাস্তা দূরে চলে গেলাম, রোদ পড়েছে, হাবিবুল্লাহ চেহারা দেখে কষ্ট মনে হলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ একটু আরাম করেন, হুজুর আপনি একটু আরাম করেন। আর কোথায় ছায়া পাওয়া যাবে? হুজুর খুঁজে খুঁজে একটা বড় পাহাড় পাথর আছে, সেই পাথরের ধারে আবু বকর সিদ্দিক দেখলেন সূর্য উল্টো দিকে, পাথরের ছায়া পড়ছে দূরে। ওই সময় হাবিবুল্লাহকে ডেকে নিয়েছে, ওই পাথরের ছায়ায় বসিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তাহলে আমি একটু পানির ব্যবস্থা করতে পারি, আপনার জন্য একটু খাবার পানির ব্যবস্থা করতে পারি। আবু বকর সিদ্দিক রাসূল বলে, দেখো আবু বকর সিদ্দিক ডান দিকে ছুটে ছুটে চলে যায়, বাঁ দিকে ছুটে ছুটে চলে যায়, দূর তারা ছুটে 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 ওই রোদেতে ছুটতে আরম্ভ করেছে। ছুটে 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 দেখে একজনা রাখাল ছাগল চড়াতে আরম্ভ করেছে, একজনা রাখাল ছাগল চড়াতে আরম্ভ করেছে। ওই সময় আবু বকর সিদ্দিক গিয়ে বললেন, এ রাখাল তোমার কি ছাগলের দুধ পাওয়া যাবে? ছাগলের দুধ পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে, পয়সা লাগবে, বিনিময় লাগবে। বলে কত টাকা? বলে এত টাকা। বলে পয়সাটা হুজুর দিয়ে দিলেন। পয়সাটা দেওয়ার পরেতে একটা পাত্র বের করলেন, ওই পাত্রটা ছাগলওয়ালার কাছে পাত্র আছে, পাত্র বের করলেন। পাত্রটা বের করার পরেতে এমন অবস্থাতে হযরত আবু বকর সিদ্দিক বলে, এই রকম ভাবে তুমি দুধ দিয়ে দিওনি, এইভাবে দুধ তুমি দুয়ে দিওনি, আমি চাই তোমার ছাগলের দুধের বুটাটাকে ভালো করে পরিষ্কার করো, আকা মাওলা রাসূলুল্লাহ খাবে। ও কিছুই বলে না। বলে আবু বকর সিদ্দিক এসব কোনো কথা বলে না। বলে এই ভালো করে দুধের স্তনটাকে ধুতে হবে। ওই সময়তে আবু বকর সিদ্দিক বলে পানি কোথা পাবে? আবু বকর সিদ্দিক বলে কুয়া কি আশপাশে আছে? ছাগল যখন চড়ছে কুয়া আশপাশে আছে। বলে অমুক কত মাইল দূরে কুয়া আছে। বলে তুমি যদি কিছু মনে না করো তোমার পাত্রটা আমাকে দিয়ে দাও, আমি ওই কুয়া থেকে পাত্রটা ধুয়ে নিয়ে আসে। ওই সময় আবু বকর সিদ্দিক ওই রোদের মাঝখানে ছুটে 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 ওই কুয়া
কুয়ার ধারে চলে গেলেন, কুয়া থেকে পানি তুললেন, পাত্রটাকে ধুলেন, পাত্রটাকে ধুয়ে পাত্রে পানিটা ভরলেন, পাত্রে পানিটা ভরে আবার ছুটে ছুটে এলেন ওই ছাগলওয়ালার কাছে এলেন। ছাগলওয়ালার কাছে গিয়ে ভালো করে ছাগলওয়ালা যখনই পানি নিতে চায়, আবু বকর সিদ্দিক বলে কিছু যদি মনে না করো, আমি এইটাকে ধুয়ে আমি নিজেই দুধটাকে ধুইতে চাই। বলে হ্যাঁ ঠিক আছে। ভালো করে দুধটাকে ভালো করে স্তনটাকে ধুলেন, স্তনটাকে ধোয়ার পরেতে দুধ দুইটা আরম্ভ করে দিলেন। যখন দুধ দুইটা আরম্ভ করলেন, এই সব দুধ দুয়া দেখে ছাগলা বলতে আরম্ভ করে দেয়, ওই রাখাল বলতে আরম্ভ করে দেয়, এই পথচারী মানুষ, তুমি যার জন্য দুধ নিয়ে যাচ্ছ সে কি তোমার প্রিয় খুব, সে কি তোমার খুব মহব্বতের ভালোবাসা? ওই সময়তে আবু বকর বলে হ্যাঁ আমি এমন একজনের জন্য দুধ নিয়ে দিচ্ছি, ফিদাকা বি উম্মি, যার জন্য আমার বাপ মা কুরবান হয়ে যায়। দুধ দুয়া দেখে ছাগলের বলছে তুমি কার লেগে দুধ নিয়ে যাচ্ছ, যার লেগে নিয়ে যাচ্ছ সে কি খুব প্রিয় তোমার, খুব মহব্বতের? বলে হ্যাঁ হ্যাঁ আমার বাপ মা তার কদমে কুরবান, আমার বাপ মা তার কদমে কুরবান। ছাগল থেকে যখন দুধ বেরিয়ে যায়, শরীর থেকে দুধ বেরোলে ও দুধ গরম থাকে গরম থাকে। আবার আবু বকর সিদ্দিক দেখে যে এত রোদ, এই সময় গরম দুধ ঠিক মজা লাগবে না, আরাম লাগবে না। আবু বকর সিদ্দিক বলে তুমি একটু দাঁড়াও না, আমি এই দুধটাকে কুয়ার ধারে নিয়ে যাই, কুয়ার ধারে নিয়ে গিয়ে এটাকে একটু ঠান্ডা করতে চাই। এই দুধের পাত্র নিয়ে আবার মাইলের পর মাইল রাস্তা অতিক্রম করে কুয়ার ধারে চলে যায়। কুয়া থেকে পানি তোলে, কুয়া থেকে পানি তুলে ওই দুধের ঘটিটা, দুধের পেয়ালাটা পানিতে বসিয়ে দেয়। কিছুক্ষণ পানিতে বসার পরেতে দুধটা ঠান্ডা হয়ে গেছে। যখন ঠান্ডা হয়ে গেছে, ওই দুধটা আদবের সঙ্গে নিয়ে এসে কোথায় চলে যায়? হাবিবুল্লাহকে দূরে পাহাড়ের আড়ালে বসিয়ে রেখে দিয়ে এসেছে। হুজুর আমার আবু বকর সিদ্দিক ছুটে 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 ওই ঠান্ডা দুধটা নিয়ে গিয়ে হাবিবুল্লাহর দরবারে পেশ করে, হাবিবুল্লাহর বারগাহেতে পেশ করে। হাবিবুল্লাহ যখন ওই দুধ নেয়, হাবিবুল্লাহ দুধ নিয়ে যখন হুজুর আমার চুমুক দিতে আরম্ভ করেছে, আবু বকর সিদ্দিক বলে আমি দেখছি হাবিবুল্লাহ যখন চুমুক দিয়ে হাবিবুল্লাহর গালের ভিতর দুধ দিয়ে যখন গলা থেকে নাপতে আরম্ভ করেছে, ঢোক গিললে এই যে গলার চামড়াটা একটু উঁচু নামা হয়, একটু উঁচু নিচু হয়। হুজুর বলে আবু বকর সিদ্দিক বলে আবার এই দুধ যখন নিয়ে এসে দিয়েছি, আর ওই দুধ যখন হুজুর আবার খেয়ে হালাক থেকে নিচেই নাপছিল, ওই সময়টা আবু বকরের সেরা সময় ছিল। আমি এত কষ্ট করে আরে কাকে দুধ দিয়েছে, যাকে আল্লাহ সাখিয়ে মেহসার করে দিয়েছে, এই সাখিয়ে কাউসার করেছে, সাফায়ে মেহসার, সাখিয়ে কাউসার করে দিয়েছে। একবার জোরে বলেন। হাদিস পাকের মধ্যে এসেছে আসমানের তারার নাই, আসমানে যত তারা অত শুধু সারাবান কাউসারের অত পান পাত্র থাকবে। একবার জোরে বলেন। দুধের থেকে সাদা আর মধুর থেকে মিষ্টি। একবার জোরে বলেন। যার এক কেউ খেয়ে নিলে অনন্তকাল আর পিয়াস লাগবে না। একবার জোরে বলেন। নিজে হাতে করে করে খাওয়াবে। আবু বকর সিদ্দিক সেই সাখিয়ে কাউসারকে দুধ খাওয়াচ্ছে। হ্যাঁ মুসলমানের ছেলেরা, আল্লাহর কসম কে বলি, যার কুদরত কুদরত আমার জান আকা মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই গোলাম আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক খবর নিয়ে দেখে যাও, যতবার কুয়ার কাছে গেল প্রথমে ওই ঘটিটাকে ধুতে গেল, ঘটি করে ধুয়ে পানিটা নিয়ে এলো, তারপরে দুধ দুইলো, দুধটাকে নিয়ে গেল, নিয়ে যে দুধটাকে ঠান্ডা করলো। এই যে বারবার কুয়ার কাছে গেল, খবর নিয়ে দেখে যাও, আল্লাহর কসম আবু বকর সিদ্দিক এক ঢোক পানি পান করে না, কুয়া থেকে এক ঢোক পানি পান করে না। কেন পানি পান করে না? এজন্যই পানি পান করে না কারণ তখনও হাবিবুল্লাহ পান করে না। পানি নিয়েই যাচ্ছি, দুধ নিয়েই যাচ্ছি, আমি না খেয়ে যাই, তারপর হুজুর খাবে? বলে না না আমি কি করে খাবো, আমার রাসূলুল্লাহ এখনো খাইনি। এইভাবে আল্লাহ নিয়ামতের কদর করেছিল আবু বকর সিদ্দিক। বদলা কি হয়েছে? বদলা কি হয়েছে? রিটার্নে কি পেয়েছে? সাজা কি পেয়েছে? বদলা কি পেয়েছে? জিবরাইল সাল্লাম চলে এলেন, হাবিবুল্লাহ বসে আছে, আবু বকর সিদ্দিক বসে আছে। হযরত জিবরাইল সাল্লাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করে দাও, আমার আল্লাহ পাঠিয়ে
বলেছে কি খবর জিবরাইল? বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আপনার গোলাম আবু বকরকে সালাম দিয়ে পাঠিয়েছে। আবু বকরকে কে সালাম পাঠিয়েছে? আল্লাহ। আর কিছু বাকি রইল? আর কিছু বাকি রইল? যাকে আল্লাহ সালাম, জিবরাইল পাঠিয়ে আল্লাহ আবু বকর সিদ্দিককে সালাম দিচ্ছে। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি জানি না আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয়, ও জ্ঞান আমার নেই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হয়ে আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। তাহলে আবু বকর সিদ্দিক আল্লাহ পেতে কি বাকি আছে? মুসলমানের ছেলেরা হযরত ওমর ফারুক বলেছেন সারা পৃথিবীর ঈমান যদি একটা দাঁড়ি পাল্লায় রেখে দেয় আবু বকরের আকার ঈমানকে আল্লাহ ভারী করে দেবে। রাসূলুল্লাহ বলেছেন সারা বিশ্বে যত সাহাবা আছে, তাবিঈন আছে, তাবা তাবিঈন আছে, ওলি দরবেশ গৌস কুতুব আব্দাল আছে, আবে জায়েদ তাবকায়ে মালামাতিয়া ফকির আছে, সাধারণ মুসলমান যারা আছে তাদের জীবনের সমস্ত আমল যদি একটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয় একা আবু বকরের এক রাতের ইবাদত আমার আল্লাহ ভারী করে দেবে। এর উম্মত উম্মতিরা আবু বকর সিদ্দিকের মাকাম, আবু বকর সিদ্দিকের মারতাবা, আবু বকর সিদ্দিকের মর্যাদা আমি আপনাদের কি বলবো? আল্লাহ মাওলা রাসূলুল্লাহ বলে দিয়েছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কাহারি মিজাজে চলে আসবে। মিজাজে জিলজালা জমিনকে ঝাঁকুনি দেয়া হবে, কবর থেকে বান্দা উঠে দাঁড়াবে, সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে মাথার উপরে সূর্য চলে আসবে, জমিন পুরো তামা হয়ে যাবে, নফসে নফসির আলাম হবে, সবাই পাগলের মতো দিওয়ানার মতো এদিক ওদিক ছুটাছুটি করে তারাম্ব করে দেবে। ঠিক সেই সময় আমার আল্লাহ কাহারি মিজাজে থাকবে, কাহারি মিজাজে থাকবে। ফেরাউন দাঁড়িয়েছে, নমরুদ দাঁড়িয়েছে, সাদ্দাত দাঁড়িয়েছে, একা ফেরাউন নয়, কোটি কোটি ফেরাউন, কোটি কোটি নমরুদ, কোটি কোটি সাদ্দাত, কোটি কোটি অহংকারী, কোটি কোটি কাফের, কোটি কোটি মুনাফিক দাঁড়িয়েছে। আল্লাহ কাহারি মিজাজে চলে আসবে। আবার রাসূলুল্লাহ বলছে যখন আল্লাহ কাহারি মিজাজে চলে আসবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর রহমতের জোশ দেওয়ার জন্য, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ আনার জন্য আমি রাসূলুল্লাহ একা আমার আবু বকরের আমলনামা খুলে দেব, একা আবু বকরের আমলনামা খুলে দেব। আল্লাহ একা আবু বকরের আমলনামা দেখে রহমানি মিজাজে চলে আসবে। কিয়ামতে একা আবু বকর, শুধু হুজুরের আবু বকর সিদ্দিকের একা আমল দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সব উম্মতের আমলনামা বন্ধ থাকবে, শুধু আবু বকর সিদ্দিকের আমলনামা খোলার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ আবু বকর সিদ্দিক আল্লাহর নিয়ামতের কদর করেছেন, আল্লাহর নিয়ামতের কদর করেছেন, কিচ্ছু দেখেন, কিচ্ছু দেখেননি, আল্লাহর নিয়ামতের কদর। বাপ মানা করেছে, আম্মাজান মানা করেছে, ভাই বিরাদার মানা করেছে, ছেলে মানা করেছে, কিচ্ছু দেখেনি, আল্লাহ নিয়ামতের কদর করেছে। কিভাবে কদর করেছে? নিয়ামত যা বলেছে তাই করেছে। হঠাৎ করে সকালবেলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 27 রজবের সকালবেলা, শোনো, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আমি অত পর্যন্ত গিয়েছি, আল্লাহর আমার মাঝখানে দু হাতের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেছে, দুটো তীরের থেকে কম দূরত্ব, আমি বুঝাবার লাগে বললাম দু হাতের থেকে কম দূরত্ব বাকি রয়ে গেছে। হুজুর বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূল সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি হক বলেছেন, সত্য বলেছেন। আবু বকর মেনে নিল। মাথায় ঢুকছে 40 বছর নবুয়ত আল্লাহ জাহির করালেন। কি করালেন? জাহির করালেন। খবরদার মনে করেন যে হুজুর 40 বছরে নবুয়ত পেয়েছে, এটা আল্লাহ জাহির করিয়েছে, প্রকাশ হয়েছে 40 বছর। আদম আলাইহিস হুজুর বলেছে আদমের যখন আবাতুস বাত খাক আলাদা আলাদা হাওয়া আগুন মাটি পানি যখন মেশে নে, যখন খুমির তৈরি হয় না, কাদার তৈরি হয় না, আল্লাহ তখনই আমাকে লিখে দিয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাই ঢুকছে? 40 বছর শুধু হুজুর সাথে ঘুরিয়েছেন, আল্লাহ হুজুরকে মানুষের সাথে ঘুরিয়েছেন। সমস্ত মানুষেরা 40 বছর ধরে হুজুরকে আল আমিন বলে ডেকেছে, হুজুরকে আল আমিন বলে ডেকেছে, সত্যবাদী বলে ডেকেছে, হ্যাঁ আমানতের হিফাজত করনে ওয়ালা বলে ডেকেছে। একবার জোরে বলেন
যা বলেছে তাই মেনেছে। হুজুর পাককে তারা চিনেছে। তারপরে হুজুর পাক আবু বকর সিদ্দিকও হুজুরের সাথে থাকতো, নবুয়াতের আগেই হুজুরের সঙ্গে থাকতো, হুজুরের সাথে থাকতো, হুজুরকে ভালোবাসতো, হুজুরের সঙ্গে তাআল্লুক, হুজুরের সঙ্গে সম্পর্ক। হুজুরের বিবি খাদিজাতুল কুবরা, হুজুর পাক তো 25 বছর বয়সে বিয়ে করেছিলেন, হুজুর পাক 25 বছর বিয়ে করেছিলেন। তো হুজুরের বিবি সাহেবা তখন হুজুরের সাথে আছেন, হুজুরের সঙ্গে আছেন, হুজুরের সাথে আছেন, হুজুরের সঙ্গে আছেন। এদিকে হযরত আলী হুজুর, হযরত যায়েদ বিন হারেস হুজুরের সঙ্গে আছে। হুজুর 40 বছর যখন আল্লাহ বলে এবার ঘোষণা করে দাও হাবিব, এবার বলে দাও, প্রকাশ করে দাও, হুজুর পাক এসেই বললেন খাদিজা আমি নবী। বলে হ্যাঁ হ্যাঁ মেনে নিলাম আপনি নবী। আবু বকর আমি নবী। বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম আপনি আমাদের নবী। যায়েদ বিন হারেস হুজুরের ঘরে থাকে, হুজুরের গোলাম, হুজুরের সঙ্গী, হুজুরের গোলাম, হুজুরের সবচেয়ে কাছের লোক। বলে যায়েদ বিন হারেস শোনো না, আমি নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি নবী, মেনে নিলাম। একবার জোরে বলেন। কদর করেছে, যা বলেছে মেনেছে, যা বলেছে মেনেছে। নামাজ পড়তে পড়তে হুজুর ঘুরে গেছে। মসজিদে কিবলাতাইন আছে না হাজী সাহেব, নামাজ পড়তে পড়তে ঘুরে গেছে। কিবলা কোন দিকে, কাবা কোন দিকে আপনাদের? এইদিকে, এইদিকে ফিরে, তাই ঠিকই আছে, এইদিকে ফিরে নামাজ হচ্ছে। কাবা এইদিকে তো, এইদিকে মসজিদে কিবলাতাইন যেখানটা অবস্থান, তার পুরা উল্টো দিকে বাইতুল মুকাদ্দাস, আর পুরা উল্টো দিকে কাবা। নামাজ এইদিকে হচ্ছিল, নামাজ পড়তে পড়তে পুরা ঘুরে গেল, ঘুরে এইদিকে মুখ হয়ে গেল। যখন পুরা এইদিকে মুখ হয়ে গেল, এইদিকে মুখ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ নামাজ শেষ হলো। নামাজ শেষ হলো, সাহাবা হুজুররা কেউ প্রশ্ন করে কিচ্ছু বলে না। হুজুর নিজেই বললেন আলী ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারিনি, ও ওসমান গনি ঘুরে গেছে। ওসমান গনি কেন ঘুরে গেছে? বলো মাওলা আলী। মাওলা আলী বলে উসমান গনি। উসমান গনি বলে হযরত ওমর ঘুরে। ওমর কেন ঘুরে? বলে আবু বকর সিদ্দিক ঘুরে গেছে। আমি তো জানি না, পাশে আবু বকর ঘুরে গেছে, আমিও ঘুরে গেছি। আবু বকর তুমি ঘুরেছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি, আমরা কি জানি আল্লাহ কোন দিকে, আল্লাহ এইদিকে না আল্লাহ ওইদিকে, এইদিকে খুশি না এইদিকে আমরা। ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিকে আমরাও সেদিকে। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে গেছেন, আমরাও ঘুরে গেছি। এমন ভাবে কদর করেছেন, যা বলেছেন তাই শুনেছে, যা বলেছেন তাই কিচ্ছু নয়, মেনে নিয়েছেন, কদর করেছেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি কদর করতে পারি ঈমান থাকবে, আর কদর যদি করতে না পারি ঈমান নষ্ট হয়ে যাবে। বলা ঠিক নয়, শুধু বুঝাবার জন্য বলছি হুজুর পাকের ইজ্জতের কথা। ধরেন আমি আপনাকে বললাম দাড়ি রাখো, দাড়ি নবী সুন্নাত। কি দাড়ি রাখো, দাড়ি নবী সুন্নাত। রাখ দেখি না কে যাবে, আল্লাহ মাফ। আমি যদি এটা উদাহরণ না দিই, এমনি যদি বলি কে যাবে? কাফের। কে যাবে? জাররা পরিমাণ অন্তরেও যদি হুজুরের ব্যাপারে অবজ্ঞা প্রকাশ করে ফেলো, কি হয়ে যাবে? নিয়ামত কদর কি বুঝতে পারছেন? কি আল্লাহর কি নিয়ামত এটা? জাররা পরিমাণ যদি এদিক ওদিক হয়ে যায়, কাফের হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ তার নিয়ামত দিয়ে পেটেছে। এই মুসলমান কি মনে হয় আল্লাহ আদব শিখাবে না, আল্লাহ তাজিম শিখাবে না, আল্লাহ আদব শিখাবে না, আল্লাহ তাজিম শিখাবে না? আল্লাহ আদব শিখিয়েছে, আল্লাহ তাজিম শিখিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার আল্লাহ পাক আমাদের করে আদব শিখাচ্ছে। খবরদার খবরদার, মুমিনকে শিখাচ্ছে। মুমিন কারা? যারা নবী পেয়ে গেছে। নবী পেয়ে গেছে মানে ঈমানওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল, এর উপরে যারা ঈমান এনেছে মুমিন তারা ঈমানওয়ালা। আল্লাহ
আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, ঈমানওয়ালা হয়েছে, আল্লাহ নবীর কথা মেনে নিয়েছে, সব বিশ্বাস করেছে, এরা হচ্ছে মুমিন ঈমানওয়ালা হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই ঈমানওয়ালাকে আল্লাহ শিখাচ্ছে, শোনো শোনো, আমি যে নিয়ামত তোমাদের করে দিয়েছি, খবরদার একে অপরের মতো নাম ধরে ডাকাডাকি তোমরা করবে না। আমার আল্লাহ বলছে, আমার যে নিয়ামত তোমাদের করে দিয়েছি, আমার নবীর সামনে জোর গলায় কথা বলবে না, জোর গলায় কথা বলবে না। তোমাদের গলার আওয়াজ নবীর আওয়াজের উপরে যেন উঠে না যায়। কি হয়ে যাবে? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবে না, তুই বুঝতে পারবে না। এবার আমি আপনাদের বুঝাচ্ছি, কেউ 70 বছর ধরে নামাজ কাজা করলো, 70 বছর ধরে নামাজ পড়লো, এক ওয়াক্ত নামাজ কাজা করলো, সে এক ওয়াক্ত নামাজের গুনাহ হবে। 70 বছরের নামাজ তার বরবাদ হবে না। 70 বছর ধরে হারাম, 70 বছর ধরে সে কি করলো? রোজা রাখলো, এক বছর রোজা, এক মাস রোজা কামাই করে ফেললো, 70 বছরের রোজা সব পাবে। এই রোজাটা কামাই করলো, এর জন্য গুনাহ হবে। যেটা আমি আপনাদের বুঝাতে চাইছি, আমরা যদি আমলে কম বেশি করি, আমল করতে করতে আমল যদি বন্ধ করে দিই, যখন বন্ধ করব তখন গুনাহ হবে। যে আমল করেছি তার সব আল্লাহ দিয়েছে, ও সব আমরা পাবো। এ মুসলমান, কিন্তু 70 বছরের নামাজ, 70 বছর রোজা, 70 বছর হজ, 70 বছর যাকাত, 70 বছর তাকওয়া, 70 বছর তাহারাত, 70 বছর ইবাদত, 70 বছর আমল এক ঝটকায় শেষ হয়ে যাবে। যখন নবীর সাথে বিয়াদবি করে ফেলবে, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। আমি বলিনি, কোন পীর বলে না, কোন ওলি বলে না, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমার আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে। এই আয়াত বলে বলছেন, শোনো, যারা নবীর দরবারে আদব আস্তে আস্তে কথা বলে, তাদের দিলগুলোকে আমি তাকওয়ার জন্য নির্ধারণ করে দিয়েছি। একবার জোরে বলে, যারা তাকওয়া করে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে, আর মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে। জান্নাতে সবচেয়ে বেশি লোক কারা? মুত্তাকি। সবচেয়ে বেশি জান্নাতে যাবে কোন আমল করনেওয়ালা? তাকওয়া করনেওয়ালা, মুত্তাকি। নবীর দরবারে যারা আদব বজায় রাখে, আল্লাহ তাদের দিলগুলোকে আল্লাহ তাকওয়ার জন্য বাছাই করেছে, ও দিলগুলোই তাকওয়া করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফ খুলে দেখে যান, আল্লাহ বলছে, ধরেন আরব থেকে কাউকে নিয়ে এসছে, আপনার বন্ধু কি দিল্লি থেকে কোনো বড় একটা সেলিব্রিটিকে নিয়ে এসছে, ইমামকে নিয়ে এসছে। আরবেরা কি ইমামকে নিয়ে এসছে? আরবেরা কি ইমাম কেউ চেনে? আপনারা চেনেন? আপনারা তো সাধারণ মানুষ, আরবের ইমাম চিনবেন? যে নিয়ে আসবে, যেমন ইমাম সাহেব নিয়ে আসবে, ইমাম সাহেব বলবেন, শোনো, উনার সাথে জোরে কথা বলুন। উনি জোরে কথা বলে ভয় কি শিখাবেন না? আচ্ছা, উনার সামনে যেন তুমি এই কথাটা বলবে না, উনি নারাজ হয়ে যায়। আগে আগে সব ঠিক করা হয়। যেমন আমি ফটো তুলি না, জানেন তো, অনেক কমিটির লোক বলে দেয়, আমার জুনায়েদ ভাই ফটো তুলে নে, খবরদার ক্যামেরা বের করবে বলে দেয়। নাউজুবিল্লাহ, আমি উদাহরণস্বরূপ বলছি, কারণ আমরা যাদের করে ভালোবাসি তাদের ঘরে তো সাথে করে নিয়েছি, আর যাদের ঘরে নিয়েছি তাদের আদব শিখাই। কথা ঠিক না ভুল বলেন? কিভাবে কথা বলবে, কিভাবে বসবে, কিভাবে উঠবে শিখাই। আল্লাহ নবীকে ভালোবাসে, আমরা দুনিয়ায় আছি, আল্লাহ আমাদের মাঝখানে হাবিব পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আদব শিখাচ্ছে। দেখো, আমার নবীর সাথে জোরে জোরে কথা বলবে না, আর আমার নাম, যেমন নাম ধরে ধরে ডাকাডাকি করো, নাম ধরে ডাকাডাকি করো। আগে রায়না বলা হতো। কি রায়না মানে আমার দিকে লক্ষ্য, আমার দিকে, আমাকে দেখো, আমাকে দেখো। আবার চারওয়াহাকে রায়না বলা হয়। কি যারা রাখাল, তাদের করে কি বলা হতো? রাখালদের করে রায়না বলা হতো। হুজুরকে কাফেররা ইচ্ছা করে করে রায়না রায়না করছে। রায়না মানে দেখো আমার দিকে, আমার কথা শোনো, রায়না রায়না কেন? ডাইরেক্ট প্রশ্ন করতো, রায়না রায়না। আল্লাহ কুরআনে আয়াত নাযিল করে দিলেন, খবরদার আমার হাবিবকে যেন রায়না বলবে না, উনজুর না বলবে।
ইয়া রাসূলুল্লাহ নজরে করা, আমার দিকে একটু লক্ষ্য করেন একবার, জোরে বলেন। কারণ রায়না প্রশ্ন করা কেউ বলে, জিজ্ঞাসা করা কেউ বলে, আবার রাখাল কেউ বলে কি রায়না। আল্লাহ ঘোষণা করে খবরদার, ইচ্ছা করে হুজুরকে কষ্ট দিবার লেগে কাফেররা রায়না রায়না করত। মজা রাস্তাঘাটে যেখানে সেখানে রায়না। রায়না কাকে বলা হয়? রাখালকে বলা হয়। এই আল্লাহর লফজটাকে পাল্টিয়ে দিয়ে বললেন খবরদার কেউ রায়না বলবে না, আমার নবীকে বলবে উনজুরনা। এরপরে যারা রায়না বলবে তারা ধ্বংস হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ নিজে হুজুরের আদব শেখাচ্ছে। আমার আল্লাহ বলছে আমার নবী যখন ঘরে আরাম করবে, আমার নবী তো ঘর আছে, হুজুর পাকের ঘর আছে, হুজুর পাক যখন ঘরের ভিতরে থাকবে, তোমার যতই প্রশ্ন থাকুক, যতই দরকার থাকুক, খবরদার নবীকে ডেকে ডেকে যেন ঘর থেকে বের করবে না। কই শুনছেন? একবার বাইরে আসেন, আমার জন্য আপনার জন্য অপেক্ষা করছি, একটু বাইরে আসেন না। আপনারা যখন ঘরে আরাম করেন, বাইরে থেকে তো কেউ ডাকে। আল্লাহ বলছে আমার নবী যখন ঘরে থাকবে, খবরদার কেউ বাইরে থেকে আওয়াজ দেবে না। আল্লাহ শেখাচ্ছে খবরদার খবরদার আমার নবীর বাড়িতে যাও, যেন খবরদার খেতে চলে যেওনি। তোমরা যেন যখন তখন আমার নবীর বাড়িতে খেতে যেওনি, খবরদার আমার নবীর বাড়িতে খেতে যেওনি। তবে শোনো, যদি আমার নবী দাওয়াত দেয়, যদি আমার নবী দাওয়াত দেয় তাহলে যাবে, তাহলে যাবে, তবে আগে আগে যাবে না, আগে আগে যাবে না। ঠিক খাবার রেডি হয়ে যাবে, ঠিক সেই সময় যাবে, সেই সময় যে তোমরা খাবার খাবে, সেই সময় যে খাবার খাবে। খবরদার লক্ষ্য রাখবে, খাওয়া হয়ে গেলে যেন বসে বসে আড্ডা বেরোনি, খাওয়া হয়ে গেলে যেন বসে বসে বেশি সময় কাটাও নে। খাওয়া হয়ে যাওয়ার সাথে সাথে বেরিয়ে যাবে, খাওয়া হয়ে যাওয়ার সাথে সাথে বেরিয়ে যাবে। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে, কেন জানো, কেন জানো এই কথাই বলছি, তুমি যদি সারা রাত বসে থাকো, তুমি যদি অনেকক্ষণ বসে থাকো, আমার নবী খুব লজ্জাটে, আমার নবী খুব লাজুক, আমার হাবিব খুব লাজুক, আমার নবী খুব লজ্জাটে। আমার নবী তোমাকে বলতে পারবে না যে বেরিয়ে যাও, আমার নবী বলতে পারবে না বেরিয়ে যাও। হাজার কাজ থাকলো, ঘরে অনেক কাজ থাকলো, বিবির সাথে, ছেলে পুলেদের সাথে, আত্মীয় স্বজনের সাথে কাজ থাকলো, তোমাকে কোনোদিন বেরিয়ে যেতে বলতে পারবে না। আমার হাবিব খুব লজ্জা করে, আমার হাবিব খুব লজ্জাটে। তবে শুনে রেখে দাও, আমি আল্লাহ লজ্জা করি না, হক কথা বলতে আমি লজ্জা করি না। আমি আল্লাহ বলছি খাওয়া হয়ে যাবে, তাড়াতাড়ি করে নবীর ঘর থেকে বেরিয়ে যাবে। কে বলছে? আল্লাহ আদব শিখাচ্ছে, আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের কেমন করে কদর করবে আল্লাহ শিখাচ্ছে। একবার জোরে বলে আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে, তোমরা কি জানো তোমাদের কাছে কি পাঠিয়েছি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি যে নিয়ামত তোমাকে দিয়েছি, যে নবী তোমাদের করে দিয়েছি, তার চরিত্র সবচেয়ে বড় চরিত্র, সবচেয়ে আলা চরিত্র, সবচেয়ে সুন্দর চরিত্র। ও নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ নিজে বলছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, যে নবী তোমাদের করে দিয়েছি সেই নবী সব দিক থেকে আল্লাহ আজিম, বড় বানিয়ে দিয়েছে। হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ সেই নিয়ামত আমাদের করে দিয়েছে। খবরদার খবরদার কদর করেন, কদর করেন। ঘোষণা হয়ে গেছে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, কিয়ামতে হুজুরের মাকাম মাকামে মাহমুদ হয়ে যাবে। একবার জোরে বলেন, কিয়ামতে হুজুরের মাকাম মাকামে মাহমুদ। তার মানে কি? কিয়ামতে মাহমুদটা কে? মাহমুদ আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। যার প্রশংসা করা হয়, হামদ করা হয়, যার হামদ করা হয়, আমরা হামদ করনে वाला আল্লাহ মাহমুদ। আমরা হামদ করি আল্লাহকে, আমাদের মাহমুদ। তাহলে মাহমুদ কে? মাহমুদ কে? নাম যার, মাকাম তো তার, নাম যার। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা,
মাকাম মাহমুদের আল্লাহ কোরআনে বলছে আমার হাবিবের মাকাম হয়ে যাবে কিয়ামতে মাকামে মাহমুদ। আল্লাহর নাম মাহমুদ, মাকামে মাহমুদ মানে মাহমুদের মাকাম। মাহমুদের মাকামে আমরা সারা জীবন আল্লাহকে মাহমুদ জেনে মরলাম, কিয়ামত উঠেই দেখবো মাহমুদের মাকামে মাহমুদ নেই, মাহমুদের মাকামে আল্লাহ নেই, মাহমুদের মাকামে মোহাম্মদ মুস্তাফা আছে। একবার জোরে বলেন বুঝতে পারলে মুসলমান? তখন গোটা কিয়ামত প্রশংসার মাকাম কার? আল্লাহর। কিন্তু কিয়ামত উঠে দেখবে প্রশংসার মাকামে কে আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হুজুর পাক প্রশংসার মাকামে থাকবে গোটা কিয়ামত হুজুর পাকের প্রশংসা করবে, হুজুর পাকের প্রশংসা করবে। মুসলমান সেই নিয়ামতের কদর করেন। আজ মাদাত মাগেন, আজ হুজুরের কাছে আসেন, আজ হুজুরকে মহব্বত করেন, আজ হুজুরকে ভালোবাসেন, আজ হুজুরকে প্রিয়ার করেন, আজ হুজুরের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। জেনে রেখে দেবেন কবরে বাপ যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, আত্মীয় স্বজন যাবে না, কবরে আমিনা লাল হাবিবুল্লাহ যাবে। প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো মা কুনতা তাকুলু ফি, বলো এই মানুষটার ব্যাপারে তোমরা কি বলতে? হাযা রাজুল, এই রাজুলের ব্যাপারে, এই মানুষের ব্যাপারে তুমি কি আলোচনা করতে, কি কথা বলতে? মুসলমান আমরা যখন বলবো এই মানুষের ব্যাপারে, তখন যারা হুজুর পাকের কদর করেছে তারাই বলবে হ্যাঁ হ্যাঁ ইনি তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা কদর করে না, হাই 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 হাই, কি হলো কি হলো, কে তা লাদ। যারা বইয়ের কদর করে, পুস্তক বই পুস্তক যারা কদর করবে, সারা দিন সারা বছর ধরে দেখবে, তারাই তো যে উত্তর দিবে। আর যদি সারা বছর বই না পড়ে আর এক্সামের হলে গিয়ে হাই 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 কিরে কিরে, এটা পাশের ছেলে দবদব করে দিচ্ছে, কেন কদর করেছে, দেখেছে, কথা ঠিক না ভুল বলে, কদর করেছে দেখেছে। হ্যাঁ তোমাদের আলো জ্বালাও না গো, আমার ছোট, কদর করেছে দেখেছে। মুসলমান কদর করেছে দেখেছে, তাই আমাদের সকলকে কি করতে হবে? কদর করতে হবে। হ্যাঁ হুজুরের কদর করো, কবরে হুজুর চিনতে পেরে যাবে। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। আর দু চার কথা বলবো তো শুনছি, বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? হ্যাঁ এতবার ডিস্টার্ব হয়েছে, আমি যদি প্রত্যেকবারে দাঁড়াতাম আধ ঘন্টা এমনি বেরিয়ে যেত। আমি তো বন্ধ করিনি, ঠিক আছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। যে নবীর প্রশংসা করছি, যে নবীর তারিফ করছি, যে নবীর জিকির করছি, যে নবীর কথা বলছি, যে নবীকে আল্লাহ নিয়ামতে বলে আমি আপনাদের ঘরে আপনাদের উপস্থাপন করছি, আল্লাহ পাক যেটুকু বলাচ্ছেন বলছি, সেই নবীর ব্যাপারে এবার কবি বলছে কি বলে, শোনো শোনো, तन मन और जाएगा अगर देख लोगे, तन শরীর মন মন সবকিছু চুরমার হয়ে যাবে, সবকিছু দিওয়ানা হয়ে যাবে যদি রাসূলুল্লাহ দেখে ফেলো। কথা ঠিক না ভুল বলে? তবে আবু জেহেলের নজরে দেখলে হবে না, আবু বকর সিদ্দিকের নজরে দেখতে হবে। আবু জেহেল দেখে বলে, আবু জেহেল দেখে বলে তোমার মতন কালো চেহারা কুৎসিত চেহারা আমি জীবনে দেখিনি। হুজুর বলছে ঠিক বলেছো। আর আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মতন নূর চেহারা আমি জীবনে দেখিনি। হুজুর ঠিক, হুজুর আবু বকর ঠিক বলেছো, ঠিক বলে সত্য বলেছো। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ওখানেও হ্যাঁ এখানেও হ্যাঁ, বলে আমাকে আল্লাহ আয়না মানিত করেছে, আমাকে আল্লাহ আয়নার মতন করেছে, যে যেমন সে আমাকে তেমন ভাবে দেখে। আবু জেহেলের ভিতরে ময়লা ও কালো দেখে, আবু বকরের ভিতরে নূর, তাই নূর দেখে।
মুসলমান খবরদার খবরদার, হুজুর যেন দিল থেকে বেরিয়ে না যায়, বলেন ইনশাআল্লাহ। আর নবী আসবে, হুজুরই শেষ নবী, হুজুরই আখিরি নবী, হুজুরই আখিরি পয়গম্বর। তাই এখন আমাদের পালা। খাজা হুজুরের হয়ে গেছে, বড় পীরের হয়ে গেছে, মুজাদ্দিদ আল পেশানির হয়ে গেছে, বাদ নকশবন্দির হয়ে গেছে, শাহ জালালের হয়ে গেছে, শাহ চাঁদানি ইয়ামানির হয়ে গেছে, খানজাল আলী শাহ হুজুরের হয়ে গেছে, কালামত আলী জনপুরি সাহেবের হয়ে গেছে, নূর আহমদ নিজামপুরি হয়ে গেছে, বাদ নকশবন্দির হয়ে গেছে, বাবা ফরিদ সাগরগঞ্জের হয়ে গেছে, সাবের পাক কালিয়ানির হয়ে গেছে, শামসুদ্দিন তুর্কি পানিপতির হয়ে গেছে, হযরতে নূর আহমদ নিজামপুরির হয়ে গেছে, হযরতে সৈয়দ আহমদ বেরলভীর হয়ে গেছে, মুস্তাফা মাদানির হয়ে গেছে, ইসমাইল বগদাদির হয়ে গেছে, মনসুর বগদাদির হয়ে গেছে, মুজাদ্দিদ জামানের হয়ে গেছে, রুহুল আমিন সাহেবের হয়ে গেছে, সুফি আব্দুল মোমেন সাহেবের হয়ে গেছে। এবার আমাদের পালা। যদি কদর করে মরি, কবর হুজুর চিনতে পেরে যাব। কদর করে যদি না মরি, হুজুর চিনতে পারবো না। যে কবরে চিনতে পারবে না, আল্লাহ রাসূল বলছেন তার কবরে দুজনা ফেরেশতা এসে জান্নাত দেখাবে। কি দেখাবে? জান্নাত। যারা চিনতে পারবে না তাদের করে কি দেখাবে? জান্নাত দেখিয়ে বলবে, দেখো দেখো এই জান্নাত তোমার ঠিকানা ছিল, কিন্তু আফসোস নবী চিনতে পারো না, তাই তোমার জান্নাত পাল্টে আল্লাহ জাহান্নাম করেছে। যে নবী চিনতে পেরে যাবে, বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সঙ্গে সঙ্গে তার কবরে দুজনা ফেরেশতা এসে জাহান্নাম দেখাবে, বলে দেখো দেখো এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, খুশনসিব মুস্তাফা চিনতে পেরেছো, তোমার জাহান্নাম পাল্টে আল্লাহ জান্নাত করে দিয়েছে। মুসলমান, হুজুর পাক, হুজুর পাক সবচেয়ে সুন্দর। যারা দেখেছে তারা দিওয়ানা হয়ে গেছে, যারা দেখেছে তারা দিওয়ানা হয়ে গেছে। আর হুজুর পাক বলেছে যারা দেখে ঈমান এনেছে একবার মুবারকবাদ, যারা দেখে ঈমান আনেনে, ঈমান এনেছে, যারা যারা দেখেছে ঈমান এনেছে একবার মুবারকবাদ, যারা দেখেনি ঈমান এনেছে 7 বার মুবারকবাদ। আমরা তো শুনেছি হুজুরের কথা, হুজুরের ঘুমরালো চুলের কথা, হুজুরের কালি জুলফির কথা, হুজুরের আঁখ মাস্তানির কথা, হুজুরের কুন্ডলি কুন্ডলি চোখের কথা, এসব শুনেছি আমরা না? এসব শুনে আমরা হুজুরের পাগল, হুজুরের দিওয়ানা, আমরা হুজুরের লেগে জান দিতেও রাজি, বলেন ইনশাআল্লাহ। আমরা তো আমাদের বাচ্চারা মুস্তাফার গোলাম, একবার জোরে বলে। তোরা হুজুরকে ভালোবাসিস তো? নবীকে ভালোবাসিস নি? হ্যাঁ, নবীর জন্য কি করতে পারবি? মাশাআল্লাহ, নারে তাকবীর। ও বলেন ওর খুন বললো কি, ওর বয়স হয়েছে 3, 4, 5 বছর বয়স, ও বলেন ওর খুন বলেছে, ও বলছে নবীর জন্য জান দিয়ে দেবো। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, ऐ मौला एक बार दिखा दे जलवा कमली वाले का। हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है, हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है, खाता है ये आलम सारा, खाता है ये आलम सारा, सदका कमली वाले का, तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं, गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं, फर्शे जमी पर अर्शे बरी पर, फर्शे जमी पर अर्शे बरी पर, चर्चा कमली वाले का, तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। होगी तलब
इंशाअल्लाह हम देखेंगे, इंशाअल्लाह सब देखेंगे। रोजा कमली औले का तन मन और जिसने देखा चेहरा कमली औले का। आले नबी औलाद अली की शान बढ़ाई अल्लाह ने, आले नबी औलाद अली की शान बढ़ाई अल्लाह ने। कितना आला कितना वाला, कितना आला कितना वाला कुंबा कमली औले का तन मन और जिसने देखा चेहरा कमली औले का। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो, कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो, कह दूंगा कि मैं तो हूँ बस, कह दूंगा कि मैं तो हूँ बस मगता कमली औले का तन मन और जिसने देखा चेहरा कमली औले का। ऐ मौला एक बार दिखा दे जलवा कमली औले का। ऐ मौला एक बार दिखा दे चेहरा कमली औले का तन मन और जिसने देखा चेहरा कमली औले का। ऐ मौला एक बार আপনাদের আশা আছে না? ऐ मौला एक बार दिखा दे जलवा कमली औले का। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। অনেক বাধা বিঘ্নের মধ্যেও আমরা একটু জিকির চালিয়ে যাচ্ছি। আর আরো দু ছোট্ট কিছু কথা বলার আল্লাহ তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। হুজুর পাককে আল্লাহ নিয়ামত করেছে, এই নিয়ামতের কদর করলে ওই নিয়ামত পেয়ে যাবে। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ, কথা ঠিক না বলে? আল্লাহই তো, আল্লাহ পেলেই তো সব পাবো। এই নিয়ামত ওই নিয়ামত পাওয়ার ইবতিদা, এই নিয়ামত যারা পাবে তারা আল্লাহর নিয়ামত পেয়ে যাবে, তারা আল্লাহর দিদারের নিয়ামত পেয়ে যাবে, তারা কুল কায়নাত পেয়ে যাবে। একবার জোরে বলে। এই কথা আমার নয়, আমি কথাটা বলছি একটু ঘুরিয়ে বলছি, কথা একই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে যারা আমাকে ভালোবাসতে চাও নবীর ইত্তেবা অনুসরণ করো, নবীকে মেনে চলো। যারা নবীকে মেনে চলবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব করে নেব। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে দেব। আমি আল্লাহ maaf করনে वाला দয়াময় দয়ালু হচ্ছে। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাককে মহব্বত করেন, হুজুর পাককে ভালোবাসেন, হুজুর পাককে প্যার করেন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের ভালোবাসা ইজাজত দান করেন, হুজুর পাকের ভালোবাসার নিয়ামত দান করেন সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ামত করেছেন। হুজুর পাককে যে যেমন সে তেমন ভাবে চেনে, যে যেমন সে তেমন ভাবে দেখে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আয়না মানিন করেছে। একবার জোরে বলেন। আমি আর আল্লাহ নিয়ামতের একটা ছোট্ট শেষ কথা, আমি নাউজুবিল্লাহ, হুজুরের কথা সব বড় কথা, একবার জোরে বলেন।
মানে একটুখানি সংক্ষেপ করে আমি আপনাদের আর একটা কথা বলি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি নিয়ামত করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকরা সবাই তার নাম জানে, উম্মে মাআবাদ। আশিকরা তোমরা নাম শুনেছো উম্মে মাআবাদের? নাম শুনেন না জীবনে? শুনেছেন উম্মে মাআবাদ? আশিকরা সবাই চেনে, আশিকরা সবাই জানে। উম্মে মাআবাদ এমন একটা মহিলার নাম, এমন একটা আমাদের মায়ের নাম যে হুজুর পাকের এমন ভাবে হুসন জামালের তারিফ করেছে, আজও মুহাদ্দিসিনরা ব্যাখ্যার উপরে ব্যাখ্যা, ব্যাখ্যার উপরে ব্যাখ্যা, কিতাবের উপরে কিতাব লিখে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে মাআবাদ, উম্মে মাআবাদের বাড়ি হচ্ছে মক্কা মদিনায় যাওয়ার রাস্তায়। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাওয়ার রাস্তায় ওনার একটা জায়গায় বাড়ি উম্মে মাআবাদের। হযরতে উম্মে মাআবাদ তিনি গরিব মানুষ, ঘরে থাকে। আর আবু মাআবাদ সে ছাগল চড়িয়ে চড়িয়ে বেড়ায়। আর গরিব মানুষ, আর আগে তো হোটেল ছিল না, এত রেস্টুরেন্ট ছিল না। আগে সব লোকের বাড়িতে বাড়িতে লোকেরা মুসাফিরদের সেবার জন্য সব ব্যবস্থা করে রাখতেন, মাথায় ঢুকছে ব্যবস্থা করে রাখতেন। তো আবু বকর সিদ্দিক আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন। হিজরতের অনেক ঘটনা আছে, আমি শেষ ঘটনা দেখতে আমি দুটো ঘটনা শুনিয়েছি। গাড়ির সুরের কথা শুনিয়েছি, আর আবু বকর সিদ্দিক হুজুরের সবচেয়ে খুশির সময় শুনিয়েছি। 3 নম্বর একটা ঘটনা হিজরতে শুনিয়ে দিই। আল্লাহ হুজুর পাককে যে আল্লাহ নিয়ামত করেছে, কত হুজুর পাককে আল্লাহ রহমত দয়া করেছেন, বুঝতে পারবেন। আচ্ছা, ওই পলিথিনটাই বসে যাবে না, ভিজে, যেখানটা শুকনো সেখানটায় বসে বসে। আচ্ছা, ওই পলিথিনটার উপরে কিছু একটা দিয়ে দেওয়া যাবে কি? আচ্ছা, থাক থাক থাক, ওনারা তো বাইরে দাঁড়িয়ে আছে, থাক ওখানটাই শোনেন শোনেন শোনেন। যে যেখানে আছেন আমার কাছে কথা শুনেলেন, হুজুরের কথা শুনেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, উনি ওই হিজরতের রাস্তায় উনাকে সব উনি যাতায়াত করতেন, আর উনি সব মেহমানদের খেদমত করতেন, মুসাফিরদের খেদমত করতেন। তো যেতে 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 হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকটা রাস্তা, তো বহু রাস্তা, শত শত কিলোমিটার রাস্তা, 500 কত কিলোমিটার রাস্তা, মাইল, 500 কত কত মাইল রাস্তা। হ্যাঁ, বাসে করে যেতে গেলে জান খারাপ হয়ে যায়। আমরা তো বাসে করে গিয়েছি, মক্কা শরীফ বাস চেপেছি, মদিনা শরীফে নেমেছি, মক্কা শরীফ বাস চেপেছি, মদিনা শরীফ, খুব অনেক রাস্তা, অনেক দূরের রাস্তা। হ্যাঁ, কত ঘন্টার পর ঘন্টা ঘন্টা, আর দিনের পর দিন, দিনের পর দিন, রাতের পর দিন এ চলতেই থাকে, হেঁটে 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 কত কষ্ট করে হুজুর পাক গিয়েছেন। তো আবু বকর সিদ্দিক আর হুজুর পাক একসঙ্গে যাচ্ছেন। যেতে 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 ওই ঘরের ভিতরে আবু বকর সিদ্দিক কড়া নাড়া দেয়, বাড়ি থেকে আসো। উম্মে মাআবাদ বাড়ি থেকে বলে, হ্যাঁ কে এসেছে? বলে, আমরা মুসাফির, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের খুব খিদে লেগেছে, বাড়িতে কি কোনো খাবার আছে? হয় পয়সার লেগে, পয়সা যদি চাও পয়সা দিব, আর না হলে আপনি যদি পয়সার বিনিময়ে, কিংবা আপনারা যদি মুসাফিরের খেদমতের জন্য রাখেন, খুশি করে পানি যদি থাকে, কিছু যদি থাকে দেন। তো ঘর থেকে উম্মে মাআবাদ বলে যে, দেখো এখন ফাঁকা চলছে, এখন খুব কারকি চলছে, এখন কিছু নেই খাবার, মাফ করবেন, আমাদের কাছে কিছু খাবার নেই, পয়সা দিলেও দিতে পারবো না, আর এমনিতেও দিতে পারবো নেই, তো দেবো কি করে? হুজুর পাক ঘরের মধ্যে প্রবেশ করেছে। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে হুজুরের নজরে একটা ছাগল চোখে পড়েছে, একটা ছাগল চোখে পড়েছে। যখন হুজুরের ওই নজরে ছাগলটা পড়ে গেছে, হুজুর বললেন, ওই তো ছাগল, ওই ছাগলের আপনি যদি ইজাজত দেন, ওই ছাগলটা থেকে তাহলে দুধ বের করতে পারি। এবার ধরেন আপনি আমার বাড়িতে মেহমান, কথা হচ্ছে তো। উম্মে মাআবাদ রাসূলুল্লাহকে দেখেছে, দেখে নিজে আর নিজে নেই, দিওয়ানা হয়ে গেছে। দিওয়ানা হয়ে গিয়ে হুজুর যা বলে, যে এখানে যাবো বলে হ্যাঁ, ওখানে যাবো বলে হ্যাঁ, মানে আর নিজের কোনো নাই, হুজুর যা বলছে তাই করছে। তো হুজুর পাক বললেন ছাগলটাকে,
তখন ওই উম্মে মাবাদ বলে হ্যাঁ ছাগল নেবেন, কিন্তু ছাগল তো জীর্ণ শীর্ণ মরা, ও দুধ ফুট দেয়, ও তো কিচ্ছু নেই, ওর বহুদিন হয়ে গেল দুধ দেয় না। হুজুর পাক বলে আমি যেয়ে দেখবো? বলে হ্যাঁ দেখে। হুজুর পাক গিয়ে উম্মে মাবাদের যখনই ছাগলের পিঠে হাত বুলিয়েছে, বুলিয়ে আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া চেয়েছে। বরকত দেওয়ার মালিক কে? এটা মাথায় রাখবে। ইমাম সারফুদ্দিন সাহেব বুসরি বলছে নবীকে আল্লাহ মনে করলে কাফের হয়ে যাবে, আর নবীকে আল্লাহর বেটা মনে করলেও কাফের। আল্লাহ মনে করবে না আর বেটা মনে করবে না, এই দুটো বাদ দিয়ে যত নবীর তারিফ করবে তত কম, কোনোদিন বেশি নয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাত তুললেন, আল্লাহ বরকত দিয়ে দিলেন। আল্লাহকে আল্লাহ উম্মে মাবাদের এই ছাগলে বরকত দেন। এত বরকত হলো, দুধের বুটা ফুলে গিয়ে পেছন দিকটা ঝুঁকে গেল, কোমরটা পেছনে ঝুঁকে গেছে। হুজুর পাক বললেন তাড়াতাড়ি করে বার্তা নিয়ে আসো। হুজুর নিজে দুধ দুয়ে হুজুর বলেন তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, সবাইকে খাওয়াচ্ছে। উম্মে মাবাদ দুধ থেকে দেখছে। হুজুর বলে উম্মে মাবাদকে দাও। সবাই খাবার পরে হুজুর শেষ বেলায় খেলেন। উম্মে মাবাদ বলে হ্যাঁ হ্যাঁ, এ লোক সাক্ষী, যারা সাক্ষী হয় সবাইকে খেয়ে তারপরে খায়, এ সাক্ষী। হুজুর পাক তো সাক্ষী, এ কাউসার, কিয়ামতে সবাইকে কাউসার খাইয়ে তারপরে নিজে পান করবে। কিন্তু আমরা হুজুর করবেন এটা, কিন্তু আমাদের যদি বলি হুজুর কষ্ট যদি ইয়া রাসূলুল্লাহ আপনি আগে খান আমরা পরে খাবো, কথা ঠিক না বলবেন? আমাদের মন এটাই বলেন না? হ্যাঁ হলো, দুধ খাওয়া হয়ে গেল, বিদায় নিয়ে চলে গেছে। ঘটনা শেষ। কি হয়ে গেছে? বিদায় নিয়ে চলে গেছে, ঘটনা শেষ। হুজুরের রাস্তায় মক্কা থেকে মদিনা শরীফে হিজরতে মদিনার দিকে চলে গেছে। এদিকে উম্মে মাবাদের ঘরে যে হুজুর পাক গিয়েছিল, উম্মে মাবাদ দেখা ছেলে পুলে আছে, আর স্বামী তো বাইরে ছাগল চড়াতে যায়। ইনি যাওয়ার পরে শুধু মাথায় ওটাই ঘুরছে, কে এসেছিল আমার বাড়িতে, কে এসেছিল, এরম লোক এলো, এরম শুধু হচ্ছে। উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ ঘরের মধ্যে প্রবেশ করেছে। যখনই আবু মাবাদ ঘরের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে ঘর দেখে বলে ঘরে কে এসেছিল গো? বলে উম্মে মাবাদ ঘরে কে এসেছিল? আজ ঘরে খুশবু ছড়িয়ে আছে আর চতুর্দিকে যেন নূর ছড়াচ্ছে। কেন কেন হবে না? কেন হবে না? মদিনায় যারা যায় জানে, মদিনায় এখনো রাসূলুল্লাহর খুশবু বেরোয়, এখনো মদিনায় নূর ছড়াচ্ছে। একবার জোরে বলেন। ভুল বললাম? সত্যি কথা। কানা হলে দেখতে পাই না, কিন্তু যাদের দিলে রাসূলের মহব্বত আছে, আল্লাহর কসম। হীরা গুহায় উঠেছিলেন? হীরা গুহাতে উপরে ওঠেন না? আপনি উঠেছেন? ওই যে সরু, আল্লাহর কসম ওখান থেকে কি খুশবু বেরোয়, ওই সরু যে পাহাড়ের মাঝখান থেকে। হুজুর পাক এরকম সরু, মানে ওখানটায় ঢুকতে গেলে গায়ের কাজ হবে। তা হুজুর পাক ওইটাতেই ঢুকেছেন, হুজুরের গায়ে ওই পাথরটা লেগেছে। আমি চুমু খেয়ে অনেক চুমু। আল্লামা ইকবাল কি হলো? ও আল্লামা ইকবাল মদিনা শরীফে যায়নি, উনি উনার তাসাব্বুরে মদিনায় গেছে। আর বলে মদিনায় গিয়ে মাথা হ্যাট করে দিয়েছে। তখনকার আজিজ বাদশাহ আব্দুল আজিজ এসে গেছে। উনি যায়নি, উনি তাসাব্বুরে সেরে লিখছে। উনার কালামে কালান্দারি আল্লামা ইকবাল তিনি কালামে লিখছে যে যখনই মাথা রেখে দিয়েছি, আব্দুল আজিজ এসে গেছে বাদশাহ, এসে বলে এই মাথা হাত করছো, সেরেক করছো? বলে আমি সেজদা দেইনি তো, আমি চোখের পশম দিয়ে মদিনার বালিগুলোকে ঝাড় দিচ্ছি, মদিনার বালি সরাচ্ছি, মদিনার রাস্তা পরিষ্কার করছি, একবার মদিনার ধুলোগুলোকে পরিষ্কার করছি। জোরে বলেন। বলে আমি সেজদা দেইনি। তুমি কি মনে করো সেজদা আল্লাহকে দেবো? না না, নবীকে সেজদা। হুজুর মানা করেছে, সেজদা দেইনি, আমি মদিনার ধুলো সরাচ্ছি। একবার জোরে বলেন।
তাই আপনা আপনা সোচ, আপনা আপনা খেয়াল। তো যাই হোক, এই তো হুজুর পাক ছাগলের দুধ খেয়ে ওখানে উম্মে মাবাদের বাড়ি থেকে বেরিয়েছে। বলেন আবু মাবাদ কি বুঝতে পারবে না যে ঘরে নূর ছড়িয়ে গেছে? আচ্ছা, এটা তো হলো, আমি আপনাদের পরিষ্কার আরো ক্লিয়ার করছি। স্বামী বাইরে আছে, কাছ থেকে এসে দেখলেন ঘরে একটা আলাদা খুশবু, এরকম হয় না? হয় না? আপনারা বলেন যে কে এসেছিল ঘরে? বলবেন না? এরকম বলেন না? বলেন না কে কুটুম এসেছিল? বলে আর বলেন না আমার নানি বাড়ি থেকে লোক এসেছিল, আমার এই থেকে লোক। এরকম হয় না? তাহলে কেউ ঘরে এলে একটা বোঝা যায়, দিন দুনিয়ার বাচ্চা এসেছে, বোঝা যাবে না? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যখন আবু মাবাদ বলেছে এ উম্মে মাবাদ বলো বলো কে ঘরে এসেছিল? নূর আর নূর ছড়াচ্ছে, খুশবু আর খুশবু হয়ে গেছে, আলো আর আলো হয়ে গেছে, খুশি আর খুশি ছড়িয়ে গেছে, ঈদ আর ঈদ হয়ে গেছে, বলো বলো কে এসেছে? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই সময়তে উম্মে মাবাদ বলে এ আমার আবু মাবাদ, শোনো শোনো, এ আবু মাবাদ, এ মাবাদের আব্বা, আমার শহর, এ আমার স্বামী, শোনো শোনো, আমার ঘরে একজন রাজুল এসেছিল, একজন মানুষ এসেছিল, একজন যুবক এসেছিল। আমি এই রকম যুবক আগে কোনোদিন দেখি না, এই রকম যুবক আগে কোনোদিন দেখি না, এরকম যুবক জীবনে দেখি না। এ মুসলমান, ওই উম্মে মাবাদ বলে আমার ঘরে এমন একজন এসেছিল, এই রকম সুন্দর মানুষ আমি জীবনে দেখি না। এত সুন্দর মানুষ এসেছিল, আমি এরকম সুন্দর মানুষ জীবনে দেখি না। বলে আমার স্বামী, ওই যে দেখো ছাগল, ও তো মরা ছিল, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দুধ ভর্তি হয়ে গেল। আমার ঘরে কে এসেছিল? আমার ঘরে কাসেম এসেছিল, আমার ঘরে ওয়াসিম এসেছিল, কাসেম এসেছিল, ওয়াসিম এসেছিল। কাসেম কাকে বলে? ওয়াসিম কাকে বলে? কাসেম হচ্ছে ওকে বলা হয় যার প্রতিটা অঙ্গ আলাদা আলাদা ভাবে সুন্দর, প্রতিটা অঙ্গ আলাদা আলাদা ভাবে সুন্দর, তাকে কাসিম বলে। হযরতে উম্মে মাবাদ বলে আমার ঘরে এমন একজন মানুষ এসেছিল যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার হাতের মতন কারো হাত নেই, যার পায়ের মতন কারো পা নেই, যার বলার মতন কারো বলা নেই, যার লম্বার মতন কারো লম্বা নেই, যার হাসির মতন কারো হাসি নেই, যার খামুশির মতন কারো খামুশি নেই। যখন সে কথা বলতো যেন নূর ছড়াচ্ছে, ফুল ছড়াচ্ছে, ফুল ছড়াচ্ছে, আর যখনই কথা বলতো বন্ধ করে দিত, খামুশি ছেয়ে যেত, আকার ছেয়ে যেত। কথা বললে যেন ফুল ছড়ায়, কথা বন্ধ করলে খামুশি ছেয়ে যায়। এত সুন্দর মানুষ এসেছে, এই রকম সুন্দর আগে কোনোদিন আমি দেখি না। এত সুন্দর মানুষ জীবনে আমি দেখিনি, সবচেয়ে সুন্দর হাবিবুল্লাহ এসেছে। জোরে বলেন। উম্মে মাবাদ বলে, উম্মে মাবাদ বলছে যে ওয়াসিম এসেছিল। ওয়াসিম কাকে বলে? ওয়াসিম ওয়াকে বলা হয়, অনেক লোক আছে কাছ থেকে দেখলে সুন্দর লাগে, দূর থেকে দেখলে সুন্দর লাগে, কাছে এসে কাসেম মানে কারো চোখ ভালো, দাঁত ভালো, দাঁত ভালো, পা ভালো, পা ভালো, চুল ভালো নেই, টাক, হ্যাঁ নাড়া। আমি নওজুবিল্লাহ খারাপ বলছি না, বুঝাচ্ছি। সব তো প্রতিটা জিনিস সুন্দর হতে পারে না। মুখটা সুন্দর, হাতে রেখা ভালো, এই হাত চটা উঠে কড়া পড়ে গেছে, কিন্তু হুজুরের ব্যাপারে বলে না না, প্রতিটা অঙ্গই আলাদা আলাদা সুন্দর। একবার জোরে বলে, যার তুলনা নেই। ওই রকম চোখ জীবনে দেখ, ওরকম কান জীবনে দেখ, ওরকম হাত জীবনে দেখে, ওরকম কথা বলা জীবনে দেখ, ওই রকম লম্বা জীবনে দেখে, ওই রকম ফুল ছড়ানো, কথা বললে যেন নূর ছড়াচ্ছে, ফুল ছড়াচ্ছে। জোরে বলে। কথা বলতে বলতে যখন চুপ হয়ে যাচ্ছে, ওরে বাপ রে বাপ, পুরা খামোশি ছেয়ে যাচ্ছে। আবার যখন কথা বলে, ওই আওয়াজ জীবনে শুনিনি। আর ওয়াসিম কাকে বলে? কিছু কিছু লোক আছে আমাকে দেখছে দূর থেকে, ওই সব মানুষগুলো দেখছে দূর থেকে, মনে মনে হচ্ছে হুজুরটাকে দেখতে সুন্দর তো, কিন্তু কাছে বলে না 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 না, যেটা মনে করছিলাম সেটা নয়, অতটা সুন্দর নয়। দূর থেকে ভালো লাগে, কাছে গেলেই ভাল লাগে না। দূর থেকে কাউকে দেখলে পছন্দ হলো, কাছে যে বলে যা যা, কার লেগে এলিউম রে, সর সর সর,
মুসলমান ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, উম্মে মাবাদ বলতে আরম্ভ করে দিয়েছে। উম্মে মাবাদ বলে, দূর থেকেও সুন্দর, কাছ থেকে আরো সুন্দর, দূর থেকে তো সুন্দর লাগে, কাছ থেকে আরো সুন্দর। এ মুসলমান কাসিমে আরেকটা মানে হচ্ছে কাউকে যখন কেউ চায়, কাউকে যখন কেউ চায় যে সে যতক্ষণ না তাকে পাচ্ছে খুব হারাম হয়ে যায়। পেয়ে গেলে আর ওই হাল থাকে না, বিয়ে করবে, হালাল সম্পর্ক বিয়ে। এজন্য হালাল জিনিস উদাহরণ দিচ্ছি। বিয়ে করবে, খুব চাহাত দিলের মধ্যে বিয়ে হবে, বিয়ে হয়ে গেল, রাতের ঘুম হারাম, বিয়ে হয়ে গেল। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 20 দিন চলে যাওয়ার পরেতে ও আর মহব্বত নেই, আর কোন আরামে ঘুমাচ্ছে, আর কোন টেনশন নেই। কিন্তু মা বাবা বলে এমন একজন এসেছে যে দূরে থাকলে যাকে পাওয়ার আশায় ঘুম হারাম হয়ে যায়। কি করে তাকে পাবো, এই চিন্তায় ঘুম হারাম হয়ে যায়। যখন তাকে পাওয়া যাবে, যখন তাকে হাসিল করা যাবে, এই চিন্তায় ঘুম হারাম। মাহবুব চলে যাবে না তো, মাহবুব ছেড়ে দেবে না তো, মাহবুব আমার কাছে পালাবে না তো, এই চিন্তায় কাছে থাকলেও ঘুম হারাম হয়ে যায়, দূরে থাকলেও ঘুম হারাম হয়ে যায়। কাছে থাকলে, দূরে থাকলে পাওয়ার আশায় ঘুম হারাম, কাছে থাকলে চলে যাওয়ার আশায়, চলে যাওয়ার ভয়ে ঘুম হারাম, আর ঘুম হয় না। আরো কথা আমি বেশি বলবো না, কেন এটা শেষ করতে হবে। 11টা ভাইজান এসে উঠে পড়বে। হলো আরো কথা আছে অনেক। চোখের তারিফ 7টা করেছে উম্মে মাবাদ। একবার জোরে বলে। সবকিছু হয়ে যাওয়ার পরেতে বললেন, এ উম্মে মাবাদ, নাম কি? নাম কি? তুমি যে এত তারিফ করছো, ওই লোকটার নাম কি? ওই মানুষটার নাম কি? যখনই বলছে নাম কি, উম্মে মাবাদকে শুনছো তোমরা? কি শুনছো তোমরা? খেয়াল করে শোনো। উম্মে মাবাদকে জিজ্ঞাসা করেছে তার স্বামী আবু মাবাদ বলেছে, তুমি যে লোকটা তারিফ করলে, যে মানুষটা তারিফ করলে, যার চোখের মতন কারো চোখ নেই, ওনার নাম কি? এখন কথা হচ্ছে, উনি তো নাম জিজ্ঞাসা করতে ভুলে গেছে, উনি তো রাসূলুল্লাহকে দেখছিলেন, আর নামের কথা খেয়াল আছে। এখন প্রেস্টিজের ব্যাপার, এত তারিফ করেছে, আর যে নাম না বলতে পারে, প্রেস্টিজের ব্যাপার। মনে মনে চিন্তা করছে, কি নাম, যে আসার সঙ্গে সঙ্গে আমার ছাগলের দুধে বরকত হয়ে গেছে, ঘরে রওনাক ছড়ে গেছে, খুশি আর খুশি, আলো আর আলো, নূর আর নূর হয়ে গেছে, খুশবু ছড়িয়ে গেছে। মনে মনে চিন্তা করে যে অন্য কেউ নয়, নাম দিয়ে বলে, হ্যাঁ, ওনার নাম হচ্ছে মুবারক। কি নাম? মুবারক না, উনি নিজে একটা নাম দিয়ে দিয়েছে। বলে নাহলে তো প্রেস্টিজের ব্যাপার, যে এত তারিফ করলাম নামটাই জানি না। বলে ওনার নাম হচ্ছে মুবারক। সেই দিন থেকে শুধু তারিফ মুবারকের, শুধু কথা। যেখানেই যাই বলে আমার ঘরে একজন মানুষ এসেছিল, আরে কি চেহারা, কি সুন্দর। শুধু হুজুরেরই কথা, কেন হবে না? 1400 বছর পার হয়ে গেল, 1400 বছর পার হয়ে গেল। গঙ্গাপুরে বসে বসে দেখো না মুস্তাফারি জিকির হচ্ছে। আর সেই তো কদিন আগে হুজুর পাক ছাগলের দুধে বরকতের দোয়া চেয়ে দুধ খেয়ে ওই ঘর থেকে বেরিয়ে গেল। বলেন হবে না? হ্যাঁ, আল্লাহ সবসময় করে, হ্যাঁ সাহাবারা করে, সব হুজুরের জিকির সবাই করে, উম্মে মাবাদ করবে না। যেখানে যে কুতুব বিধি যে এসেছে শুধু নবীর জিকির। বলে হ্যাঁ, শোনো, আমার ঘরে একজন নবী আমার ঘরে একজন এসেছিল, মুবারক এসেছিল, যার হাতের ছোঁয়াতে আমার ওই মরা ছাগলের দুধ ভর্তি হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, উম্মে মাবাদ বেশ কিছুদিন পরেতে, উম্মে মাবাদ বেশ কিছুদিন পরেতে মদিনা শরীফে তিজারতের জন্য গেলেন, কেনাকাটার জন্য, সওদা করার জন্য মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফের দোকানে মাল সওদা কিনছে, কিনতে হঠাৎ করে দেখা যায়, হঠাৎ করে দেখা যায় তার ছেলে বলে, আম্মা মাঝি দেখেন মুবারকের বন্ধু, মুবারকের সঙ্গী, মুবারকের সাথী মানে আবু বকর সিদ্দিককে দেখতে পেয়ে গেছে। সঙ্গে সব কেনাকাটা বন্ধ করে দিয়ে ছুটে আবু বকর সিদ্দিকের কাছে চলে যায়। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলতে আরম্ভ করে দেয়, বলো আর মুবারক কোথায়?
যায়। আবু বকর সিদ্দিক বলে কে মুবারক? আমি তো মুবারক নামে কাউকে চিনি না। বলে না না, তার চোখের মতন কারো চোখ নেই, তার হাতের মতন কারো হাত নেই, তার জুলফের মতন কারো জুলফ নেই, যে ছাগলে হাত দিলে দুধ ভর্তি হয়ে যায়, মরা ছাগল জিন্দা হয়ে যায়, ওই মুবারককে আমি খোঁজ করে। ওই আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেছে আকা মাওলার কথা বলছে, হাবিবুল্লাহর কথা বলছে। বলে চলো চলো তোমাকে মুবারকের কাছে নিয়ে যায়। আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে নিয়ে যায়। যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, বাপ্পা আপনার নামে কুরবান হয়ে যাক, আপনার সাথে দেখা করতে এসেছে, আপনার সাথে দেখা করতে এসেছে, মুবারককে খুঁজছিল, আমি নিয়ে এসেছি। ওই সময়তে মুবারককে দেখে দেখে সেই মুবারক বসে আছে, ওই সেই মুবারক বসে আছে। বলে মুবারক আপনি কোথায় চলে গিয়েছিলেন? আপনি খুঁজে খুঁজে পেরেছেন, আপনি কে? আপনার পরিচয় দেন। বলার সঙ্গে সঙ্গে বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বলে হা হা, বিশ্বাস করে নিলাম, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা হবে না সুবহানাল্লাহ, এক সেকেন্ড দেরি করে নে, হুজুর পাককে মেনে নিয়েছে, হুজুর পাকের কলমা পড়ে নিয়েছে, একবার জোরে বলেন হুজুর পাকের কলমা পড়ে নিয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গেছে মুবারক, বাড়িতে গেছে, এই মুবারকের কাছ থেকে কলমা পড়ে বাড়িতে, যখনই বাড়িতে গেছে স্বামী কিছু মগরিব বেলা আবার ছাগল চড়িয়ে এসে বলে কি ব্যাপার, আজকেও কি মুবারক এসেছিল? আজকে নূর চমকায়। বলে আজকে মুবারক আসেন, আজকে মুবারকের কাছ থেকে ঘুরে এসেছি, একবার জোরে বলেন মুসলমান। এই হচ্ছে আমাদের আকা মাওলা রাসূলুল্লাহ। আরো কথা আছে, ঘটনা আরো বেশি আছে, আমি আর বলবো না। এই পর্যন্ত শুধু বলে দিয়ে যাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ামত। হুজুর পাক এসে গেছে মাশাআল্লাহ, আমার বড় ভাই এসে গেছেন, এক্ষুনি চলে আসবেন ইনশাআল্লাহ। হুজুর পাক আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত করেছেন, একবার জোরে বলেন আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই নিয়ামতের কদর করবেন, যে যত বেশি নবীর কদর করবে সে তত বেশি আল্লাহ নৈকট্য লাভ করবে। সংক্ষেপ করে দিলাম, আমার ভাই এসেছেন, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু উঠে দাঁড়ান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, বড় ভাই জান হুজুর কিবলা, বড় ভাই জান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার বড় ভাই এসেছে, এক্ষুনি আসবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কে রাজি वाले, अर्श के मेराजी वाले, आसियों की लाजी वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। दिल की रास तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। মাশাআল্লাহ, আমার বড় ভাই এসেছেন, আপনার সামনে ওয়াজ নসিহত করবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, বড় ভাইজান হুজুর কিবলা, বড় ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আমি সব জায়গায় একটা নারা শিখাচ্ছি, আপনাদের করে এটা শিখিয়ে দিই। নারা শিখাচ্ছি, আপনারা এই নারাটা লাগাবেন সব জায়গায়। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, मरहबा मरहबा, नाराए मुस्तफा, नाराए मुस्तफा, नाराए तकबीर, नाराए मुस्तफा, नाराए मुस्तफा। কথাবার্তায় কষ্ট পেলে আল্লাহ মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।